বিগত দিনের সব দোষ কি পুলিশেরই ছিল আর কেউ কিছু করেনি? সবাই আইনের কথা বললেন, শুধু পুলিশকে আইন মেনে চলার কথা বললেন। দেশে আরও কোনো বাহিনী ছিল না, তারা কিছু করেনি? এমন প্রশ্ন রাখেন রাজশাহী রেঞ্জের মহাপরিদর্শক আলমগীর রহমান। বুধবার বিকেলে বেলকুচি থানা চত্বরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শুধু পুলিশ আইন মেনে চললেই হবে না, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আইনের শাসন মেনে চলতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার ফারুক হোসেন, সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ও কমান্ডিং অফিসার নাহিদ আল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান সহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সাংবাদিকগণ। পুলিশ আইন মেনে চলবে, এই কারণে পুলিশের আইন আছে, বহু আইন আছে। পুলিশ আইন মেনে চলতেই চায় এবং পুলিশ যে কারোর অধীনে মানে মন গড়া নির্দেশে চলবে না, এর জন্য 2007 সালে পুলিশ কমিশন গঠন করার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে। আজ পর্যন্ত সেটা গঠন হয়নি। কেন হয়নি সেটা মোটামুটি কম বেশি সবাই জানে। আমরা পুলিশে আছি, আমরা হয়তো একটু ভালো জানি, যেহেতু এটা আমাদের বিষয় ছিল। এই 5ই আগস্টের পরে আবার নতুন করে আমরা চেষ্টা করছি স্বাধীন পুলিশ কমিশন গঠন করার জন্য। ঠিক আছে, যদি হয় তাহলে স্বাধীনভাবেই চলবে। এখনো স্বাধীনভাবে চলতে চাই। অনেকেই বলছে যে কারো পুলিশকে কোনো পক্ষের হাতিয়ার হতে দেব না। তাহলে প্রশ্ন প্রথমেই আসে, পুলিশ কি হাতিয়ার হতে চায়? হ্যাঁ না বলেন, চায়? তাহলে এই প্রশ্ন আসলো কেন? হাতিয়ার বানানো হয়। আর একটা জিনিস খুব অবাক লেগেছে, পুলিশই যে সবার শত্রু আজকের আলোচনায় উঠে এসেছে। তাহলে সব দায়িত্ব, রাষ্ট্রের সব দায়িত্ব পুলিশকে দেন। এত ক্যাডার সার্ভিস কেন? 29টা ক্যাডার সার্ভিস আছে। সব আকামের গুরু ঠাকুরকে পুলিশ যা হয়েছে, কই আর কারো নাম তো নিলেন না, তাই না? এই জায়গায় কয়জন মানুষ আছেন? এই জায়গায় যদি 5,000 10,000 মানুষ থাকতো, একবার নিশ্চিন্তে আপনি আমাকে চিনতে পারতেন। কারণ কি, আপনার পোশাক আর আমার পোশাকের পার্থক্য আছে, তাই না? এই কারণে খুব সহজভাবে সব দায়ভার দিয়ে দিলেন পুলিশের। কথা কি অন্য মানুষ কম করছে? অন্য ডিপার্টমেন্ট কম করছে? তাদের নাম যে একটুও নিলেন না। সিংহভাগ দোষ পুলিশের দেন, কিন্তু আরেকজনের তো একটু দিতে পারতেন। তাহলে তো আমরা অন্তত সান্ত্বনা পেতাম যে না, আমাদের সাথে আরো কেউ ছিল।